তড়িৎচুম্বকীয় আবেশে দ্বিতীয় ক্লাসের আজকে আমাদের আলোচনার বিষয় ফ্যারাডের সূত্র। ফ্যারাডের দুটি সূত্র আছে। এই দুটি সূত্রের মধ্যে প্রথম সূত্রে বলা আছে, যদি কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়, যদি কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ, এই যে চৌম্বক প্রবাহ ছিল, জড়িত চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে, তাহলে ওই কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং এই পরিবর্তন যতক্ষণ স্থায়ী হবে, এই পরিবর্তন যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী। অর্থাৎ তোমরা রাস্তায় গাড়ি চালানোর সময় যদি খুব স্পিডে গাড়ি চালাও, তাহলে তোমার মধ্যে একটা ভয়ের উদ্ভব হয় এবং যতক্ষণ পর্যন্ত গাড়ির স্পিড খুব বেশি থাকে ততক্ষণ পর্যন্ত ওই ভয়টা তোমার মধ্যে থাকে, কিন্তু গাড়ি থেমে যাওয়ার পর তখন আর তোমার মধ্যে ভয়টা থাকে না। এখানেও একই রকম, কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহে যতক্ষণ পরিবর্তন ঘটে ততক্ষণ পর্যন্ত আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী। যখন চৌম্বক প্রবাহের পরিবর্তন থাকে না, তখন আবিষ্ট তড়িৎচালক বলও থাকে না। এই জন্য ম্যাথমেটিক্যালি আমরা এটাকে যখন লিখি তখন বলি যে আবিষ্ট তড়িৎচালক বল ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সহিত সমানুপাতিক। অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল যদি ই হয়, তাহলে ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি হবে। ডি ফাই বাই ডিটা কি? ওই কুণ্ডলীর সঙ্গে জড়িত যে চৌম্বক প্রবাহ ফাই, এটার পরিবর্তনের হার বোঝাচ্ছে। ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি। এটাই ছিল ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তো ফ্যারাডের দ্বিতীয় সূত্রের সঠিক গাণিতিক রূপ যেটা, এভাবে লিখি, মাইনাস ডি ফাই বাই ডিটি। মাইনাস ডি ফাই বাই ডিটি। এখানে মাইনাসের তাৎপর্য হচ্ছে এই যে আবিষ্ট তড়িৎচালক বল যেটা সৃষ্টি হয়, সেটা তার সৃষ্টির কারণকে বাধা দেওয়ার চেষ্টা করে। আর কুণ্ডলীর পাক সংখ্যা একটা হলে, কুণ্ডলীর পাক সংখ্যা একটি হলে তাহলে এই সূত্রটি কার্যকরী হয়। কুণ্ডলীর পাক সংখ্যা যদি এন হয়, তাহলে এটা লিখব এন ডি ফাই বাই ডিটি। এন ডি ফাই বাই ডিটি। এখন এই যে ফাই, চৌম্বক প্রবাহ ফাই, ফাই ইকুয়াল টু, আমরা এর আগে দেখেছি, ফাই ইকুয়াল টু বি এ ইন্টু কস থিটা। যেখানে বিটা কি ছিল? চৌম্বক প্রবাহ ঘনত্ব, এটা হচ্ছে কুণ্ডলীর ক্ষেত্রফল, এটা হচ্ছে বি এবং এর মধ্যবর্তী কোণ ছিল। এখন ফাই এর পরিবর্তন বিভিন্ন কারণে হতে পারে। ফাই এটা ফাংশন অফ বি এ এবং থিটা আমরা দেখতে পাচ্ছি। আবার বিটা ফাংশন অফ টি হতে পারে, অর্থাৎ বিটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে, এও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে, অর্থাৎ এ ফাংশন অফ টি, অথবা এই থিটা ফাংশন অফ টি হতে পারে। সেক্ষেত্রে আমরা ই সমান কি লিখব? যদি কোনো একটি পরিবর্তন হয়, কেবল বির পরিবর্তন হচ্ছে, তাহলে কি লিখব? ডি বি বাই ডিটি ইন্টু এ কস থিটা যেমন আছে এটা থাকবে এটা। অথবা এটাকে এভাবে লিখতে পারি, যদি আমি ক্যালকুলাসে না লিখি তাহলে লিখব কি? বি টু মাইনাস বি ওয়ান বাই টি উইথ নেগেটিভ সাইন ইন্টু এ ইন্টু কস থিটা। আবার যদি কেবল এর পরিবর্তন হয়, ক্ষেত্রফলের কেবল পরিবর্তন হয়, তাহলে ই ইকুয়াল টু কি লিখব? ই ইকুয়াল টু বি যেমন আছে থাকবে, বি ইন্টু এ টু মাইনাস এ ওয়ান বাই টি ইন্টু কস থিটা। এভাবে লেখা যেতে পারে। আবার যদি কেবল থিটার পরিবর্তন হয়, তাহলে ই ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা লিখব ই ইকুয়াল টু মাইনাস বি ইন্টু এ ইন্টু কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান বাই টি। এভাবে তাহলে তিনটা ফর্মে এখানে লেখাগুলো দেখো, এই তিনটাই লেখা আছে, এখানে ডেল্টা টি আকারে লেখা আছে। এই তিনটে আকারে আমরা লিখতে পারি ই কে। এবং যদি তিনটাই একসঙ্গে পরিবর্তন হয় তাহলে কি লিখব? তাহলে এভাবে লিখব, ইর মান, পরম মান, এখানে মাইনাস সাইনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ম্যাগনিটিউড নিয়েছি। ই ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি, ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি ইকুয়াল টু এ কস থিটা ইন্টু ডিবি বাই ডিটি প্লাস বি কস থিটা ডিএ বাই ডিটি প্লাস এ বি
এখানে cos থিটার যে পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে সেটা দেখানো হয়েছে, অর্থাৎ তাহলে তিনটেই যোগফল আকারে থাকবে, তখন এই সূত্রটি কার্যকরী হবে যদি তিনটেই পরিবর্তন হয়, বি, এ এবং থিটা। এই যে ফ্যারাডের সূত্র, এটা আমরা শক্তির সংরক্ষণ সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এখানে ব্যাখ্যা আমাদের লাগবে না, কেবল ফ্যারাডের সূত্রটা কোন সূত্রের সঙ্গে সম্পর্কযুক্ত বা কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এরকম কোনো এমসিকিউ থাকতে পারে, এটা ল অফ কনজারভেশন অফ এনার্জি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। ইন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দ্য ইন্ডিউসড ইএমএফ ইন এ কয়েল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিউসড ইএমএফ। ইন্ডিউসড ইএমএফ কোনটা? ই ইকুয়াল টু কি দেখলাম, মাইনাস ডি ফাই বাই ডিটি। তো এখানে এই যে রাশিমালাতে এখানে কি আছে, ডিডিটি অফ মাইনাস ফাই সমান এটা কি আছে, বি ইন্টু এ ইন্টু কস থিটা। এখানে বি আছে, ক্ষেত্রফল আছে, কোণ আছে, তাহলে চেঞ্জ ইন ফ্লাক্স এটা তো ঠিক আছে। এখানে টাইম জড়িত আছে, টাইম আছে, অতএব এটা ঠিক আছে। রেজিস্ট্যান্স অফ দা সার্কিট এটি নেই, অর্থাৎ কার উপর নির্ভরশীল নয়, তাহলে রেজিস্ট্যান্সের উপর নির্ভরশীল নয়। A cylindrical bar magnet is kept along the axis of a circular coil. সাপোজ এরকম একটা বার ম্যাগনেট, এরকম একটা কয়েল, এই কয়েল এটা নর্থ পোল, এটা ধরো সাউথ পোল, এইভাবে রাখা আছে। এবারে ইফ দ্য ম্যাগনেট ইজ রোটেট অ্যাবাউট ইটস অ্যাক্সিস, তাহলে ম্যাগনেটের অ্যাক্সিস কোনটা, এটা এই অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করানো হচ্ছে। তাহলে দেখো এর সঙ্গে যে জড়িত চৌম্বক ফ্লাক্স, এই কুণ্ডলীর সঙ্গে যে জড়িত চৌম্বক প্রবাহ, এর কিন্তু কোনো মানের পরিবর্তন হচ্ছে না। তাহলে মানের পরিবর্তন যদি না হয় তাহলে এই কুণ্ডলীতে কোনো আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে না। তাহলে এখানে এ কারেন্ট উইল বি ইনডিউসড ইন দা কয়েল, এটা ঠিক নয়। নো কারেন্ট উইল বি ইনডিউসড ইন দা কয়েল, এটাই ঠিক আছে। এ কয়েল হ্যাভিং অ্যান এরিয়া A0 is placed in a magnetic field which is changes from B0 to 4B0। তাহলে এখানে B2 minus B1 equal to কত আছে, 4B0, 4B0 minus B0, that is 3B0 in a time interval T, the EMF induced in the coil, তাহলে E equal to minus d phi by dt equal to minus এটা কি হবে, d phi, তাহলে phi equal to b into a হয়, তাহলে a into b2 minus b1 by কি হবে সমান, এটা কি আসবে, এখানে আমরা ম্যাগনিটিউড নিয়ে নিচ্ছি, তাহলে e এর ম্যাগনিটিউড ইকুয়াল টু কি হবে, a into তাহলে 3b0 by a into এখানে ক্ষেত্রফল a0 ধরা আছে, তাই আমি a0 লিখে দিই, a0 a0 b0 divided by t, এটা। The magnetic flux linked with the coil is given by an equation phi equal to কত দেওয়া আছে, 8t square plus 3t plus 5. The induced EMF in the coil at the 4th second will be, তাহলে E equal to minus d phi by dt, আমরা মাইনাস সাইন অ্যাভয়েড করার জন্য আমরা ম্যাগনিটিউড নিয়ে নিতে পারি, এটার ম্যাগনিটিউড, তো এটা প্লাস, তাহলে এটা কত হবে 16t plus 3, এটা। The induced EMF in the coil is equal to কত সেকেন্ডে, 4th সেকেন্ড, তাহলে 16 into t এর ভ্যালু 4 বসিয়ে দাও, equal to 3, 64 plus 3, that is 67 volt or 67 unit. A coil having 500 square loops each of height 10 centimeter, তাহলে একটা কয়েলের মধ্যে স্কয়ার লুপ আছে, কত সংখ্যক স্কয়ার লুপ আছে, 500 স্কয়ার লুপ, নাম্বার অফ টার্নস ইকুয়াল টু 500। a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 10 সেমি স্কয়ার, ইচ সাইড 10, এটা 10 ইন্টু 10 সেমি স্কয়ার,
that is 10 into 10 by 10 to the power 4 মিটার স্কয়ার। এটাকে আমি লিখে দিতে পারি তাহলে 10 to the power minus 2 placed normal to a magnetic flux which increase at the rate 1.0 Tesla per second, the induced EMF dE by dt equal to Tesla per second। তাহলে induced EMF তাহলে E equal to কি হবে d phi by dt equal to B into এটা A into dB by dt equal to 10 to the power minus 2 into dB by dt equal to 1, that is এখানে একটা n মাল্টিপ্লাই করতে হবে n into d phi by dt equal to n into d phi by dt। so n ভ্যালু এখানে 500 into d phi by dt, that is a into dB by dt equal to 500 into এর ভ্যালু 10 to the power minus 2 into 1, that is 5 volt। When a magnet is pushed in and out of a সার্কুলার কয়েল সি, এই যে ম্যাগনেটটা ছবিতে দেখতে পাচ্ছ, এই ম্যাগনেটটা এর ভিতরে ঢোকানো হচ্ছে এবং বের করা হচ্ছে। এই কয়েলটা একটা সেনসিটিভ গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত আছে, সেনসিটিভ গ্যালভানোমিটার জি অ্যাজ শোন ইন দ্য অ্যাডজয়নিং ডায়াগ্রাম উইথ ফ্রিকোয়েন্সি নিউ। এই যে এটাকে ঢোকানো হচ্ছে এবং বের করা হচ্ছে, এটা নিউ ফ্রিকোয়েন্সিতে করা হচ্ছে। এখানে তাহলে কি হতে পারে, কতগুলো অপশন দেওয়া আছে। কনস্ট্যান্ট ডিফ্লেকশন ইজ অবজার্ভড ইন দ্য গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারে একটা কনস্ট্যান্ট ডিফ্লেকশন দেখা যাবে। ভিজিবল স্মল অসিলেশন, তো কনস্ট্যান্ট ডিফ্লেকশন এখানে দেখা যাবে না, কারণ স্টেডি কারেন্ট ফ্লো হলে এখানে কনস্ট্যান্ট ডিফ্লেকশন শো করাবে। অর্থাৎ স্টেডি কারেন্ট মানে স্থির মানের কোনো তড়িৎ প্রবাহ যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়, সেক্ষেত্রে গ্যালভানোমিটার এই যে কনস্ট্যান্ট ডিফ্লেকশন দেখায়। অর্থাৎ এই গ্যালভানোমিটারের যে কাঁটাটা থাকে একটা নির্দিষ্ট জায়গায় এসে এভাবে দাঁড়িয়ে যাবে, এটা এখানে হবে না। ভিজিবল স্মল অসিলেশন উইল বি অবজার্ভ ইন দ্য গ্যালভানোমিটার ইফ নিউ ইজ অ্যাবাউট 50 হার্টজ। যদি 50 হার্টজ হয় নিউটা, মানে এই যে কম্পাঙ্কটা যদি 50 হার্টজ হয়, তাহলে স্মল অসিলেশন দেখা যাবে, মানে ও বারবার এভাবে এদিক ওদিক ও দুলতে থাকবে। এটাও হবে না, কারণ আমাদের চোখে এরকম 50 বার অসিলেট করা দেখা যাবে না, সর্বোচ্চ 10 বার পর্যন্ত দেখা যেতে পারে। অসিলেশন ইন দ্য ডিফ্লেকশন উইল বি অবজার্ভ ক্লিয়ারলি নিউ ইকুয়ালস টু 1 or 2 হার্টজ। হ্যাঁ, এটা পসিবল। একবার বা দুবার যদি রিফ্লেকশন হয় এদিক ওদিক, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো। আর নো ভেরিয়েশন ইন দ্য ডিফ্লেকশন উইল বি নিউ ইকুয়াল টু 1 or 2, না এটা সম্ভব না, ভেরিয়েশন থাকবে, অবশ্যই আমরা দেখতে পাবো। তাহলে এটাই মোর কারেক্ট অ্যান্সার। এ কয়েল অফ এরিয়া 100 সেমি স্কয়ার হ্যাজ 500 টার্নস, ম্যাগনেটিক ফিল্ড অফ 0.1 ওয়েবার per meter square is perpendicular to the coil, the field is reduced to 0 in 1 second, the induced EMF। এখানে নাম্বার অফ টার্ন কত, n ইকুয়াল টু 500, এরিয়া কত আছে 100 সেমি স্কয়ার, দ্যাট ইজ 100 বাই 10 to the power 4 মিটার স্কয়ার। এটা সমান কত আসবে 10 to the power minus 2 মিটার স্কয়ার। b equal to 0.1 ওয়েবার per meter square if the field is reduced to 0 in 0.1 second, t equal to, তাহলে এটাকে যদি আমি b2 বলি, তাহলে b1 equal to 0 আর t equal to দেওয়া আছে 0.1 সেকেন্ড। t equal to n into a into, আমরা জানি n d phi by dt, d phi by dt মানে n into
এখানে a ইন্টু b2 মাইনাস b1 বাই ইকুয়াল টু 500 ইন্টু এটা 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু b2 মাইনাস b1 0.1 minus 0 divided by time 0.1 second 0.1 that is 5 is 5 volt. The volt unit as a 50 turn circular coil has radius of 3 centimeter. 50 turn circular coil n equal to 50 circular coil radius কত r equal to 3 semi equal to 0.03 মিটার। তাহলে a equal to কত হবে pi into 0.03 whole square. Acting normal to the area of the coil, the magnetic field B increased from 0.10 Tesla to 0.35 Tesla in 2 millisecond. তাহলে B2 equal to 0.35 Tesla, B1 equal to 0.10 Tesla, time t equal to 2 millisecond. 2 into 10 to the power minus 3 second. The average induced EMF E equal to N into A into B2 minus B1 B2 minus B1 by T. The value of N 50 into area কত আছে pi into 0.03 এর হোল স্কয়ার into b2 minus b1 that is 0.35 minus 0.10 by এর ভ্যালু 2 into 10 to the power minus 3 তাহলে এটা কত আসবে 50 into pi that is 22 by 7 into এটা 0.03 into 0.25 by 2 into 10 to the power minus 3 তাহলে দেখো এটা 225 এটা 25 that is ক্যালকুলেশনটা যদি আমি দিকে আরেকবার করে নিই তাহলে কি দাঁড়াচ্ছে 25 into 22 by 7 approx 3.1 into আমি যদি এটাকে উপরে তুলি তাহলে হবে ওটা হবে 0.3 into 3 into 0.25 equals to এটা মাল্টিপ্লাই করলে 6.25 হয় 25 into 25 625 দুটোর পর এখানে দুটোর আগে এই দিক থেকে ধরলে গেলে পয়েন্ট পড়বে এটা আসবে এটা 3 into 3 993 মানে 2.7 একটু বেশি হবে দ্যাট ইজ এটা মাল্টিপ্লাই করলে আসবে 6.25 into 2.7 that is 343 that is 57861 16.8 মানে এটাই হবে 17.7 এটা আছে a coil having an area 2 meter square is placed in a magnetic field which changes from এটা to এটা in the interval 2 second এরিয়া দেওয়া আছে খুব ইজি বিষয় E equal to এখানে নাম্বার অফ টার্ন কিছু নেই তাহলে d5 by dt equal to a into তাহলে b2 minus b1 by t that is 2 meter square এটা 4 minus 1 by 2 that is 3 volt. A coil has 2000 turns and area of 70 semi square.
তাহলে নাম্বার অফ টার্ন n ইকুয়াল টু এটা, এরিয়া a ইকুয়াল টু 70 সেমি স্কোয়ার, দ্যাট ইজ 70 into 10 to the power minus 4 meter square. A magnetic field perpendicular to the plane of the coil 0.3 Weber per meter square and takes 0.1 second to rotate to angle 180 degree. ফার্স্ট কি ছিল? পারপেন্ডিকুলার ছিল, তার মানে এটা যদি কয়েল হয় তাহলে কয়েলের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে ছিল, ম্যাগনেটিক ফিল্ড এটা কয়েলের সারফেস আর এটা ছিল ম্যাগনেটিক ফিল্ড, পারপেন্ডিকুলার ছিল, অর্থাৎ এর কয়েলের ডিরেকশনও এইদিকে, ম্যাগনেটিক ফিল্ডও এইদিকে, সেম ডিরেকশন। তো ফার্স্ট অ্যাঙ্গেল কত ছিল? থিটা ইকুয়াল টু 0। তারপরে লাস্ট কত হয়েছে? এটা উল্টা দিকে হয়েছে, মানে 180 ডিগ্রি। থিটা 1 সমান 0, থিটা 2 সমান 180 ডিগ্রি। এখানে ভেরিয়েবল হচ্ছে থিটা। এ দেওয়া আছে, বি কত দেওয়া আছে? বি ইকুয়াল টু 0.3 ওয়েবার পার মিটার স্কয়ার, টি ইকুয়াল টু 0.1 সেকেন্ড। ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ ই ইকুয়াল টু, এক্ষেত্রে কনস্ট্যান্ট আছে বি এ, এগুলো কনস্ট্যান্ট আছে, তাহলে এন বি এ, তাহলে এখানে cos থিটা 2 মাইনাস cos থিটা 1 ডিভাইডেড বাই ই, এই সূত্র। এখানে এন এর ভ্যালু এটা, বির ভ্যালু 0.3, এর ভ্যালু 70 into 10 to the power minus 4 into cos theta 2, cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মাইনাস cos 0 ডিগ্রি বাই টাইম হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এটা থাকবে 0.6 into 7 into এটা হবে -2 ডিভাইডেড বাই 0.1, দ্যাট ইজ এটা হবে 84। এখানে যেহেতু ম্যাগনিটিউড নিচ্ছি আর সাইন কিছু কনসিডার করার দরকার নেই, সাইনটা দরকার নেই, এটা হবে 84 ভোল্ট। অ্যাকর্ডিং টু Faraday's law electromagnetic induction, the direction of induced current is such that it opposes the cause producing it. The magnitude of induced EMF produced in a coil is directly proportional to the rate of change of magnetic flux. এটা কার সূত্র ছিল? ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্রে ডিরেকশনের কথা কিন্তু কিছু বলা নেই, ফ্যারাডের সূত্র ওটা লেঞ্জের সূত্র থেকে পাই। তাহলে ফ্যারাডের সূত্রে কি বলা আছে? the magnitude of induced EMF produced in a coil is directly proportional to the rate of change of magnetic flux. তাহলে এটাই ঠিক আছে। To induce an EMF in a coil, the linking magnetic flux must decrease, না must decrease এরকম কোনো কথা নেই, can either increase or decrease, এটাই ঠিক আছে। must remain constant হলে তো EMF হবেই না, must increase হলে হবে, তবে must increase নয়, increase or decrease is more correct option. Magnetic field of 2 into 10 to the power minus 2 Tesla act at right angle to a coil of area 100 সেমি স্কোয়ার। ম্যাগনেটিক ফিল্ড কেমন আছে? কয়েলটা যদি এটা হয়, ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে আছে, এটা বি, আর কয়েলটা এরকম আছে। কয়েলের নাম্বার অফ টার্ন কত? n ইকুয়াল টু 50, a ইকুয়াল টু 100 সেমি স্কোয়ার, দ্যাট ইজ 100 into 10 to the power minus 4 মিটার স্কোয়ার, और এটাকে আমি লিখতে পারি 10 to the power minus 2 meter square. The average EMF induced in the coil is 0.1 volt, E equal to 0.1 when it is removed from the field in time t. The value of t is right angle to a coil, magnetic field ছিল, then removed from the field. Removed from the field means, তাহলে সেকেন্ড কন্ডিশনটা কেমন আসছে? এরকম ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে দেওয়া হয়েছে, এই দিকে, অর্থাৎ এখানে থিটা 1 ইকুয়াল টু 0 ডিগ্রি,
θ2 ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে ভ্যালুগুলো বসাই। তাহলে E ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি উইথ এ নেগেটিভ সাইন ইকুয়াল টু n, n মিনস এখানে 50 n ইন্টু n ডি ফাই বাই ডিটি, n মিনস 50, a ইকুয়াল টু, তাকে সূত্রটা লিখে দিই, মাইনাস n b ইন্টু a ইন্টু cos θ2 মাইনাস cos θ1 বাই c ইকুয়াল টু 50 ইন্টু b এর ভ্যালু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু a means 10 to the power minus 2 into cos θ2 minus cos θ1, cos θ2 cos θ2 value 90 degree, cos 90 0, 0 minus 1 by time t, time t। তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে 0.1, 50 into 2 100, 100 আর এটা চলে গেল, তাহলে এটা থাকছে ইকুয়ালস টু 0.1 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 বাই, or t equals to 10 to the power minus 2 by 0.1, 1 by 10 so second or 0.1 second. If a coil of metal wire is kept stationary in a non-uniform magnetic field, এখানে স্টেশনারি বলা আছে, স্টেশনারি, নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড যাই হোক না কেন, এখানে স্টেশনারি থাকলে এখানে অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন থিওরেম নাইদার ইএমএফ নর কারেন্ট ইজ ইনডিউসড আমরা বলতে পারি। রেখে দিলাম আর এখানে ইনডিউসড ইএমএফ তৈরি হয়ে গেল, সেটা শক্তি সংরক্ষণ সূত্রের বিরোধিতা করে। সে কারণে আমরা বলতে পারি এখানে কোনো রকম ইনডিউসড ইএমএফ বা কারেন্ট তৈরি হবে না। ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ এ কোয়েল whoever is given by the equation phi equal to eta, then the magnitude of induced EMF at t equals to 2 second, তাহলে E equal to d phi by dt equal to, এটা ডেরিভেটিভ করলে কি হবে 6t plus 4, আর এটা E at টাইম কত t equal to 2 সেকেন্ড, এটা কত আসবে 6 into 2 plus 4, that is 12 plus 4 or 16। কয়েলের এরিয়া দেওয়া আছে, নাম্বার অফ টার্নস দেওয়া আছে, অর্থাৎ পাক সংখ্যা দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে লম্বভাবে রাখা আছে, যার স্ট্রেংথ দেওয়া আছে, 90 ডিগ্রি কোণে ঘুরেছে, কত সেকেন্ডে ঘুরেছে 0.1 সেকেন্ডে, এভারেজ জিএমএফ কত হবে? তাহলে সূত্রটা এটাই, ইকুয়াল টু মাইনাস এন বি এ, এখানে cos θ2 মাইনাস cos θ1 বাই টি, তাহলে এটা মাইনাস এন এর ভ্যালু 800, বি এর ভ্যালু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এর ভ্যালু এরিয়া এত 0.05 ইন্টু cos θ2, θ2 এর মান 90 ডিগ্রি এবং θ1 এর মান 0 ডিগ্রি, cos 90 মাইনাস cos 0 ডিভাইডেড বাই 0.1, মানে এখানে t, তাহলে এটা কি আসবে মাইনাস 32 ইন্টু minus 3 into 10 to the power into minus 1 by 0.1, তাহলে এটা 10 হবে, একটা 4 যাবে, এটা হচ্ছে 160 into 10 to the power minus 4 means 3টা 0.016 into 0.016. A moving
conductor coil in a magnetic field produces an induced EMF. This is in accordance with moving conductor coil. ম্যাগনেটিক ফিল্ডে আছে, ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে। এটা কোন সূত্র? এখানেতে অ্যাম্পিয়ার সূত্র তো নয়, কুলম্ব সূত্র তো স্ট্যাটিক চার্জ রিলেটেড। লেঞ্জের সূত্রে আবিষ্ট তড়িৎচালক বলে দিক নির্ণয় করা যায় লেঞ্জের সূত্র দিয়ে। আর এখানে আবিষ্ট তড়িৎচালক বলের মান তাহলে ফ্যারাডের সূত্র, এটাই ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্স ফাই লিঙ্কড উইথ এ ক্লোজ সার্কিট অফ রেজিস্ট্যান্স 10 ওহম ভ্যারিজ উইথ টাইম। ফাই ইকুয়াল টু এটা the induced electromotive force in the circuit at t equals to 0.2 second. E equal to d phi by dt 10t minus 4. E at t equal to 0.2 plus 10 into 0.2 minus 4, that is 2 minus 4, that is minus 2 volt, minus 2 volt। আচ্ছা, এখানে আমাদের ম্যাগনিটিউড না নিয়ে করাটা ভালো, কারণ যেহেতু এখানে সাইনের একটা কোশ্চেন আছে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল E ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি ইকুয়াল টু, তাহলে একটা মাইনাস সাইন সামনে থাকবে, টু মাইনাস, তাহলে এটা মাইনাস সাইন একটা সামনে থাকবে, তাহলে এটা -2, তাহলে এটা +2 হয়ে যাবে। তখন তাহলে এটা উত্তর আসবে না, তাহলে তখন হবে +2 ভোল্ট। যেহেতু এখানে সাইন ছিল, অবশ্যই সাইনটাকে রেখে ক্যালকুলেট করতে হবে। The formula for induced EMF in a coil due to change in magnetic flux to the coil is due to change in the magnetic flux to the coil. Here is the area, B magnetic field. এখানে এটা 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 তো একদম পসিবল নয়, এ ক্রস বি এটা নয়, ভুল আছে। এই তিনটা হতে পারে যদি বি এবং এ উভয় পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে এই ফর্মুলাটাই মোর কারেক্ট হবে। যদি এখানে বি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা হবে, যদি এ কনস্ট্যান্ট থাকে তাহলে এটা হবে, কিন্তু এ বি দুটোই যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে এই ফর্মুলাটাই কারেক্ট হবে। ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ এ কয়েল at any instant t is given by phi equal to 5t square minus 100t plus 300. তাহলে E equal to minus d phi by dt equal to minus square 5t square means এটা d phi by dt করলে 5 into 2 10t minus 100 at t equals to 2 second, at t equals to 2 second, equal to minus 10 into 2 minus 100, that is minus 20 minus 100, that is 80 volt. এখানে উত্তর না মেলার কারণ হচ্ছে এখানে টি কিউব ছিল, টি কিউব হলে এটা হবে টি স্কোয়ার, এবং আরেকবার করে দিচ্ছি, দরকার নেই। তখন এটা হবে ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস, ওটা হবে 15 টি স্কোয়ার মাইনাস 100 টি, ই at e equal to 2, এটা ইকুয়াল টু হবে মাইনাস 15 ইন্টু 2 স্কোয়ার মানে 4 মাইনাস 100 ইন্টু 2, এটা মাইনাস 60 মাইনাস, দ্যাট ইজ এটা হবে প্লাস হবে এটা, আর এটা হবে 140 ভোল্ট। এটা হবে অ্যান্সার, এটা অ্যান্সার। কয়েলের নাম্বার অফ টার্নস কত? এখানে n ইকুয়াল টু এটা অ্যান্ড 500 সেন্টিমিটার অ্যাজ ইটস এরিয়া,
সেমি স্কোয়ার হবে, তাহলে নিশ্চয়ই এরিয়া বলা আছে। তাহলে এ ইকুয়াল টু 500 সেমি স্কোয়ার, দ্যাট ইজ 500 into 10 to the power -4 মিটার স্কোয়ার। আর এটাকে আমরা লিখতে পারি 5 into 10 to the power -2 meter square. The plane of the coil is placed at right angle to the magnetic induction field হবে তো B equal to 2 into 10 to the power -5 Weber per meter square. The coil is rotated to 180 degree. তাহলে theta 1 equal to 0 degree, theta 2 equal to 180 degree in 0.2 second. T equal to 0.2 second. তাহলে E equal to minus, তাহলে A into B সামনে n দিয়ে দিই into cos theta 2 minus cos theta 1 by E, এটা হচ্ছে এটা into A equal to 5 into 10 to the power -2 into B এর ভ্যালু 2 into 10 to the power -5 into cos 180 ডিগ্রি, cos 180 হলে -1 হয়, আর এটা -1 বাই টাইমের ভ্যালু কত দেওয়া আছে 0.2, তাহলে এটা হবে 5 into 10 to the power -4, ওটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 10 করে যাবে, দ্যাট ইজ 5 into 10 to the power -3 সমান এত ভোল্ট, সমান 5 মিলিভোল্ট, 5 মিলিভোল্ট হবে। তো এখানে একটা 2 ছেড়ে গেছি, এই 2টা 2 হলে এটা হবে 2 into 5 that is 10, that is 10, এটা 10 millivolt answer হবে। The magnetic flux linked with a coil in Weber কত দেওয়া আছে এটা, induced EMF in the coil in 4th second, তাহলে E equal to minus d5 by dt, তো এটা কত আসছে -10t -3, E at E equal to কত, induced EMF in the coil 4th second, তাহলে এটা 4th, E equal to 4 equal to এটা হবে -10 into 4 -3, that is -40 -3, that is 4th second -43 এত ভোল্ট। বাট এখানে যেটা বলা আছে 4th সেকেন্ডে ইন্ডিউসড ইএমএফ ইন দ্য 4th সেকেন্ড, তাহলে ফার্স্ট 3 সেকেন্ডে ইন্ডিউসড ইএমএফ কত ছিল, E at t equals to 3 কত ছিল, -10 into 3 -3, that is 33 ভোল্ট। তাহলে 4th সেকেন্ডে কতটা ইন্ডিউসড হয়েছে, induced EMF in the 4th second E equal to -43 minus of -33, that is -10 ভোল্ট, এখানে -10 ভোল্ট অপশন নেই, তো 10 ভোল্ট, 10 ভোল্ট হচ্ছে কারেক্ট অপশন। A physicist work in a laboratory where the magnetic field is equal to 2 Tesla. He wears a necklace enclosing area 0.01, এরিয়া বলা আছে এটা মিটার স্কোয়ার, in such a way that the plane of the necklace is normal to the field and is having a resistance R equal to দেওয়া আছে। পাওয়ার ফেলিওর হওয়ার কারণে ওটা 1 টেসলা থেকে 10 to the power -3 সেকেন্ডে টিকে টু 1 টেসলা, আগে ছিল 2 টেসলা, এখন 1 টেসলাতে নেমে আসছে কত সেকেন্ডে, 10 to the power -3 সেকেন্ডে,
and what is the total heat produced in her necklace? এখানে অনেকগুলো ব্যাপার আছে। আগে তাহলে আমাকে ইনডিউসড ইএমএফ বের করতে হবে। ইনডিউসড ইএমএফ E equals to B into A into এখানে B এর চেঞ্জ আছে, তো E equal to A into dB by dt, that is A into B2 minus B1 by E equal to 0.01 into B2 এর ভ্যালু 1। এটা যদি আমরা মাইনাস দিয়ে রাখি কোনো অসুবিধা হবে না, এখানে ইকুয়াল টু মাইনাস দিয়ে রাখি, মাইনাস 0.01 ইন্টু এটা 1 minus 2, that is -1 divided by t মানে 10 to the power -3 সেকেন্ড, 10 to the power -3, এটা 10 to the power হলে ইন্টু 10 to the power তাহলে 3, তাহলে এটা হবে প্লাস হয়ে যাবে, t হলে এটা 10 হবে, 10 ভোল্ট। তো total heat produced in a necklace is সমান E square by R into T হয় আমরা জানি, এক্ষেত্রে তাহলে লিখব E square by R into T, যেখানে ভিটা হচ্ছে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, আর হচ্ছে পরিবাহী রোধ, আর টি সমান সময় ছিল। এক্ষেত্রে বিভব প্রভেদের জায়গায় তড়িৎচালক বল বসবে, তাহলে E square by R into T, that is 10 স্কোয়ার, এটা বাই রেজিস্ট্যান্স 0.01 ইন্টু টি 10 to the power -3, দ্যাট ইজ এটা উপরে 10 স্কোয়ার ইন্টু 10 to the power -3 ইন্টু 00, দ্যাট ইজ 10 জুল, এটা হবে 10 জুল। ইন দ্য ফলোইং ফিগার, এই ফিগারে একটা কয়েল, ম্যাগনেট ইজ মুভিং টুয়ার্ডস দ্য কয়েল, এই ম্যাগনেটটাকে কয়েলের দিকে মুভ করানো হচ্ছে উইথ এ স্পিড ভি অ্যান্ড ইনডিউসড ইএমএফ ইজ ই। ইনডিউসড ইএমএফ এই কয়েলে কত আসছে, এটা ই। ইফ ম্যাগনেট অ্যান্ড কয়েল রিসিড অ্যাওয়ে ফ্রম ওয়ান অ্যানাদার, এবারে ম্যাগনেট এবং কয়েল পরস্পর থেকে দূরে সরানো হচ্ছে, এটা এদিকে আর ওটা ওদিকে। ওয়ান অ্যানাদার ইজ মুভিং উইথ দ্য স্পিড ভি, এও ভি স্পিডে ওদিকে যাচ্ছে, এও ভি স্পিডে ওইদিকে যাচ্ছে। দ্য ইনডিউসড ইএমএফ ইন দ্য কয়েল উইল বি, তাহলে প্রথমে কয়েলটা রেস্টে ছিল, এই ম্যাগনেটটা এইদিকে ভি বেগে এসেছিল, তার জন্য এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ ছিল, যার কারণে ইনডিউসড ইএমএফ ছিল ই। ই ইকুয়াল টু তাহলে ডি ফাই বাই ডিটি, একটা নির্দিষ্ট হারে চেঞ্জ ছিল, ইনডিউসড ইএমএফ তৈরি হয়েছে। এখন এটাকে যদি একইভাবে এদিকে ভি বেগে সরাই, সেক্ষেত্রে ইনডিউসড ইএমএফ হবে ই, কিন্তু দুটোকে যদি সরাই তাহলে এই কুণ্ডলীর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ 2 টাইমস হয়ে যাবে, 2 টাইমস হয়ে যাবে, মানে দ্বিগুণ হয়ে যাবে, এই ফাইটা তখন দ্বিগুণ হয়ে যাবে। সে কারণে ইনডিউসড ইএমএফ হবে 2E। তাহলে দুটোকেই যদি সমবেগে বিপরীত দিকে গতিশীল, এটা এদিকে গতিশীল করায়, সেক্ষেত্রে ইনডিউসড ইএমএফ হবে 2E। ইনডিউসড ইন্ডাকট্যান্স, আচ্ছা, দ্য কারেন্ট I in an ইন্ডাকট্যান্স কয়েল ভ্যারিজ উইথ টাইম, এখানে দেখানো হয়েছে কোন কয়েলের ভিতরে কারেন্টটা এইভাবে পরিবর্তন হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। তাহলে ইনডিউসড ভোল্টেজ, এখানে ভেরিয়েশন অফ ভোল্টেজ ইন দ্য কয়েল উইথ টাইম, ইনডিউসড ভোল্টেজ যেটা, তাহলে কয়েলে কারেন্ট কিভাবে চেঞ্জ হয়েছে তা এই ছবিটায় দেখানো হয়েছে। এই ছবিটা হচ্ছে কারেন্টের ভেরিয়েশন দেখানো হয়েছে কয়েলে। তাহলে ইনডিউসড ইএমএফ এর চেঞ্জ কোন ছবিটা, অর্থাৎ কোন গ্রাফটা অ্যাপ্রোপ্রিয়েট হবে ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে। দেখো প্রথমে কারেন্টটা কোন একটা কুণ্ডলী, এই কুণ্ডলীতে
তাহলে আমি কারেন্টটা এখানে কারেন্ট চেঞ্জ করছি, কারেন্ট নির্দিষ্ট হারে বাড়াচ্ছি, তাহলে এই কুণ্ডলিতে যে ইনডিউসড ইএমএফ তৈরি হবে এই কুণ্ডলিতে, এটা নির্দিষ্ট মানের হবে। আমরা জানি E ইকুয়াল টু মাইনাস d∅/dt। তাহলে এখানে নির্দিষ্ট হারে যদি কারেন্ট বাড়ে তাহলে নির্দিষ্ট হারে কুণ্ডলিতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, অর্থাৎ এর মানও নির্দিষ্ট হবে। E ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট বা নির্দিষ্ট মানের হবে উইথ এ নেগেটিভ সাইন। আবার দেখো কারেন্টটা সর্বোচ্চ জায়গায় গিয়ে আবার সেটা নির্দিষ্ট হারে ডিক্রিজ করছে, তাহলে নির্দিষ্ট হারে যদি ডিক্রিজ করে তাহলে E ইকুয়াল টু, এটা বাড়ার ক্ষেত্রে যদি এটা পজিটিভ হয়, d∅/dt পজিটিভ হয়, তাহলে E ইকুয়াল টু মাইনাস কনস্ট্যান্ট। আবার যখন কমছে d∅/dt নেগেটিভ, তাহলে নেগেটিভ যদি হয় এখানে মাইনাস, আর এটা ভেতরে d∅/dt কমার জন্য আরেকটা মাইনাস আছে, অর্থাৎ এক্ষেত্রে হবে প্লাস d∅/dt, এবং সেটাও কনস্ট্যান্ট হবে, নির্দিষ্ট হারে কমছে। তাহলে প্রথম ক্ষেত্রে যতক্ষণ কারেন্ট বাড়ছে ততক্ষণ এর মান নির্দিষ্ট আছে কিন্তু নেগেটিভ আছে, আবার যখন কমছে তখনও এর মান নির্দিষ্ট আছে কিন্তু পজিটিভ আছে। তাহলে কোন গ্রাফের ক্ষেত্রে আছে? দেখো এই গ্রাফের ক্ষেত্রে ওই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এই যে নির্দিষ্ট আছে এর মান, তারপরে যখন পজিটিভ আছে তখনও নির্দিষ্ট আছে। তাহলে 3 নম্বরটাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে।